ফেসবুক কি পাগলা হয়েছে নাকি? মাত্র 46 ভিউজ, 2 এপ্রিলে ছাড়ছি কিন্তু। তারপরে এটা একটা রিল ছাড়ছিলাম কত, 1 এপ্রিলে ছাড়ছিলাম, এটা ভিউজ কত হয়েছে? মাত্র 41 ভিউজ। ভাই দেখুন, এত কম ভিউজের মধ্যে আজকে কি করে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম। প্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আজকে এমন একটি জিনিস দেখাবো। দেখুন আমার ফেসবুক পেজে, এটা কিন্তু আমার ফেসবুক পেজ, এই যে দেখেন আমার ফটো, আমার ফেসবুক পেজ, এই পেজে কত ভিউজ আছে। 2 ঘন্টা আগে আমি একটা ফটো ছাড়ছি, 2 ঘন্টা আগে একটা রিল ছাড়ছি, এই রিলে দেখুন কত ভিউজ আছে। রিলে মাত্র 2 ভিউজ, মাত্র 2 ভিউজ। হ্যাঁ, মাত্র 2 ভিউজ হয়েছে। তারপরে একটা টেক্সট ছাড়ছি, টেক্সটটা কত, কয় ঘন্টা আগে? 2 ঘন্টা আগে। টেক্সটও 2 ঘন্টা আগে ছাড়ছি, টেক্সটটা 2 ঘন্টা আগে ছাড়ছি, মাত্র কয় ভিউজ? মাত্র 16 ভিউজ। ফেসবুক কি পাগলা নাকি আমার কন্টেন্ট মনিটাইজেশন দিব? কিভাবে দেব? কিভাবে আশা করি যে কন্টেন্ট মনিটাইজেশনের, সেই সোনার হরিণের কোনো ভিউজে নেই, কোনো ভিউজে নেই, কোনো ভিউজে নেই। দেখেন না, এই যে দেখছেন 29 ভিউজ, মাত্র মাত্র 29 ভিউজ। তো এই কয়েকটা ভিউজ নিয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশন আশা যে করি, আমি এক পাগল না ফেসবুক পাগলা হয় আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া? তো ভাই একদম সত্যি কথা, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি লাগে, কি করতে হবে, আমি আজকে আপনাদেরকে সেটাই প্রমাণ দেখাবো। আমি যে আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি সেটা আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। কিন্তু একদম এই যে এই পেজে আছে, এই পেজে আছে, এই পেজটাতে আমি কি কি করছি, কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু বুঝে আসবে না, কিচ্ছু বুঝবেন না স্কিপ করলে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাস্টে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তুরন্ত পৌঁছে যায়। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওতে, আমার এই পেজে ভিউজ কতগুলো আসে। আমার পেজে ভিউজ দেখলে আপনারা আচরিত খেয়ে যাবেন। আমার পেজের ভিউজ মাত্র দেখুন 2 ঘন্টা আগে ছাড়ছি, 2 ঘন্টা আগে, সেটার ভিউজ হলো কত? মাত্র 29 ভিউজ। একটা ফটো ছাড়ছি, মাত্র 29 ভিউজ 2 ঘন্টায়, 2 ঘন্টায় 29 ভিউজ। হ্যাঁ, আরেকটা এই টেক্সটটা এটা ছাড়ছি, এটা হলো আমার 3 ঘন্টা আগে ছাড়ছি, এটা ভিউজ দেখুন কত? মাত্র 43 ভিউজ, মাত্র 43 ভিউজ। হ্যাঁ, তারপরে এটা একটা ছাড়ছি, এই যে 2 দিন হলো, 2 দিন আগে ছাড়ছি, 2 দিন আগে ছাড়ছি, এর ভিউজ কত হলো? মাত্র 45 ভিউজ। দেখবেন আমি আরো আরো কয়েকদিন আগের দেখাই, এটা তো রিসেন্ট হলো, আমি কিছুদিন আগের দেখাই। এটা দেখুন 2 এপ্রিল, 2 এপ্রিলে একটা রিল ছাড়ছিলাম, সেই রিলে ভিউজ কত হচ্ছে? মাত্র 46 ভিউজ, 2 এপ্রিলে ছাড়ছি কিন্তু। তারপরে এটা একটা রিল ছাড়ছিলাম কত, 1 এপ্রিলে ছাড়ছিলাম, এটা ভিউজ কত হয়েছে? মাত্র 41 ভিউজ। ভাই দেখুন, এত কম ভিউজের মধ্যে আজকে কি করে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম। আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অলরেডি আমার সেটআপ করা হয়ে গেছে। আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সোনার হরিণটা পেয়ে গেছি। এটা কিন্তু আমি ইতিমধ্যে সেটআপও করছি। হ্যাঁ, আমার এটার মধ্যে ইনস্ট্রিম অ্যাডস, এটা আমার ডিমনিটাইজ হয়ে আছিল। ইনস্ট্রিম অ্যাডস মানে রেস্ট্রিক্টেড খাওয়া ছিল, রেস্ট্রিক্টেড আছিল। আজকে কিন্তু রেস্ট্রিক্টেড উঠে গেছে, এখনো পুরো সম্পূর্ণভাবে উঠে নাই, সম্পূর্ণভাবে উঠে নেই এখনো, মানে আমার কিছু রেস্ট্রিক্টেড আছে। কিন্তু তথাপি আমি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি। ভাববেন না যে আপনাদের যদি কোনো ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাড অন রিলস বা স্টার আপনার আছে, রেস্ট্রিক্টেড আছে, যদি রেস্ট্রিক্টেড আনলিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের রেস্ট্রিক্টেড আছে, লিমিটেড করা আছে সেই মনিটাইজটা, তথাপি কিন্তু আপনি মানে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। এটা 100% গ্যারান্টি, যেহেতু আমি পেয়ে গেছি, আমি পাচ্ছি। আমি এটা থাকাতে আমি ঘাবড়িয়ে গেছিলাম যে এটা তো সম্ভব না। আমার বন্ধুকে দেখাইছি, সে বলছে যে ভাই তুই এটা কাজ করি থাক, এটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি তথাপি আমি কিন্তু কাজ করিনি, এটাই। আপনারা তো দেখলেন কত আগে আগে মাঝে মাঝে একটা করে ফটো দেই, আর কিচ্ছু দেই না। আগে যা ভিডিও আসছিল সম্পূর্ণ ডিলিট করছি, আগে যা কমেন্ট করছিলাম সম্পূর্ণ ডিলিট করছি, আগে যা শেয়ার করছিলাম সম্পূর্ণ ডিলিট করছি, একেবারে মানে ছাপা। ডিসেম্বর মাস পর্যন্ত একেবারে যত করছিলাম এই পেজ শুরু করার পর থাকি সব একবারে ডিলিট করছি। আপনারাও কি করবেন? ডিলিট করবেন। আপনাদের কাজ হল, প্রথম কাজ হলো আগের ভিডিও সব ডিলিট করেন। ডিলিট করার পরে আমি যেরকম করছি সেই রকম আপনারাও করেন। কিন্তু যদি না করেন তাহলে মনিটাইজেশন মানে পাওয়ার আশাটা খুবই কম, সম্ভাবনা খুবই কম।
তো আমার পেজে রেস্ট্রিক্টেড থাকার পরেও আমি মনিটাইজেশনটা পেয়ে গেছি। আর আমার ভিডিওতে ভিউজ আমি তো দেখাইলাম আপনাদেরকে, ভিডিওতে ভিউজ দেখালাম, ফটোতে দেখালাম, তাই না? এই ফটোটা কত আগে 1 এপ্রিলে ছাড়ছি, 1 এপ্রিলে আপলোড করার পরে দেখুন কত ভিউজ হয়েছে, মাত্র 45 ভিউজ, মাত্র 45 ভিউজ। এতটুক করেই আমার ভিউজ আছে, এতটুক করেই আমার পেজে ভিউজ আছে, এই কয়টাই আছে, আর নেই। হ্যাঁ, এখানে আরেকটা দেখায়, এই যে এটা 31 মার্চ, এটা 31 মার্চে আমি একটা ফটো আপলোড করছিলাম, এখানে দেখুন মাত্র 74 ভিউজ আছে, মাত্র কয় ভিউজ? 74 ভিউজ ভাই। তথাপি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আজকে দেওয়া হয়ে গেছে, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি, সোনার হরিণটা পেয়ে গেছি। তো ভাই আমি আপনাদেরকে পরামর্শ দিব এটাই যে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে যদি এঙ্গেজমেন্ট থাকে, মানে রিচ বাড়ি থাকে, তাহলে কিন্তু পাবেন না। এখানে আমি আপনাদেরকে আরো প্রুফ দেখাইতেছি। আমার টোটাল ভিউজ কত হলো? 28 দিনে মাত্র 1282 ভিউজ, 28 দিনে মাত্র 1282 ভিউজ। ভাই এটা কিন্তু লাইভ দেখাই দিচ্ছি, এটা কিন্তু আমি কোনো এডিট করি নাই, আমার এখানে কোনো ধরনের এডিট না। এই যে টিকে মিডিয়া পেজ, টিকে মিডিয়া দেখুন, টিকে মিডিয়া পেজ, এটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তারপরে দেখুন এখানে কি আছে, 1282 ভিউজ। তারপরে এখানে দেখুন আজকে একজনে 10টা স্টার দিয়েছে, স্টারের ইনকাম এটা মানে দেখাইতেছে। তারপরে এখানে দেখুন 86 এঙ্গেজমেন্ট, আর মাত্র 86টা এঙ্গেজমেন্ট, 86। দেখছেন এটা কি সম্ভব? কি করে মনিটাইজেশন পাওয়া যায়, কি করে মনিটাইজেশন পাওয়া যায়? দেখেন মাত্র 2 জন নেট ফলোয়ার্স, -97%, -76%, তাই না? এঙ্গেজমেন্ট দেখেন, এঙ্গেজমেন্ট দেখেন, এই যে দেখছেন পে আউট, স্টার, ইনস্ট্রিমেটস, কন্টেন্ট মনিটাইজেশন, পার্টনারশিপ অ্যাডস, দেখছেন সেটা হয়ে গেছে। তো ভাই তাহলে আপনারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে? প্রথমত আপনাদের চ্যানেলকে একবারে ডাউন করতে হবে, একবারে ডাউন করতে হবে। হ্যাঁ, একবারে ডাউন, যদি ডাউন না করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, ডাউন করতে হবে, বুঝছেন? 1 নম্বর কথা। 2 নম্বর, আপনি ডাউন কিভাবে করবেন? আপনি কোনো ভিডিও দিবেন না, একেবারে ভিডিও দেওয়া বন্ধ, আপনার মানে পেজে কাজ করাই বন্ধ করুন। পারলে আপনি অন্য একটা পেজ খুলে সেই পেজে কাজ করেন, এই পেজটাকে একবারে মানে বসে দেন, যাতে একটা ভিডিও বা ফটো দিবেন না, সেখানে রিচ একেবারে ডাউন করবেন। সেখানে যদি কোনো ভিডিও শেয়ার করে রাখছেন, সেখানে যদি কোনো লাইভ ভিডিও শেয়ার করে রাখছেন, সেটাও ডিলিট করে রাখবেন। না হলে যদি লাইভ ভিডিও শেয়ার করে রাখেন তাহলে রিচ কমবে না। রিচ কমার জন্য আপনাকে কি করতে হবে? মানে লাইভ ভিডিওগুলো, শেয়ার করা ভিডিওগুলো, সেগুলোকে ডিলিট করে দিতে হবে, তাহলে রিচ বাড়বে না, রিচ বাড়বে না। এঙ্গেজমেন্ট, কাউকে কমেন্ট করাকরি করবেন না, এঙ্গেজমেন্ট করবেন না, এঙ্গেজমেন্ট বাড়াবেন না। এঙ্গেজমেন্ট বাড়ালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ফলোয়ার্স মানে ফলোয়ার দেখুন একেবারে না লাল। এখানে আমি কি আপনাদেরকে বলবো? হ্যাঁ, আমি প্রুফ দেখাইতেছি। তারপরেও যদি আপনারা আপনাদের মানে কাজ নিয়ে ব্যস্ত হন, যে আমাদের রিচ নাগে, আমাদের ভিউজ নাগে, আমার মানে এঙ্গেজমেন্ট নাগে, করতে পারেন, শুধু এতটুকু নিয়ে থাকবেন, কিন্তু মনিটাইজেশন আশা করতে পারেন না, কোনো পদ্ধতি মনিটাইজেশন আশা করতে পারেন না। কারণ ফেসবুক এইবার মানে কোনো বড় চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে না, একেবারে ডাউন চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে। তার প্রুফ আমি দেখাই দিচ্ছি। আমার যেটা বড় আছে, আমি আরেকটা পেজে যাইতেছি, আমি সেই পেজে যদি আমি এখন ভিডিও মানে ফটো ছাড়ি, দেখুন কত ভিউজ আছে। আমি আজকে যে ফটোটা ছাড়ছি এটাতে ভিউজ দেখুন কত হয়েছে। 3 ঘন্টা আগে একটা রিল ছাড়ছি, 3 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে রিল ছাড়ছি। এই রিলসে ভিউজ কত আসছে দেখুন, কত? 49 ভিউজ, 49 ভিউজ 3 ঘন্টার মধ্যে, 6 এঙ্গেজমেন্ট, দেখছেন? তারপরে নিচে যাই, এই যেটা আমার কন্টেন্ট মনিটাইজেশনের, এটা 3 ঘন্টা আগে ছাড়ছি, 3 ঘন্টার মধ্যে কত ভিউজ হয়েছে? 82 ভিউজ। এই একটা ফটো ছাড়ছিলাম গতকালকে, এটার মধ্যে কত ভিউজ আসছে? 189 ভিউজ, দেখছেন? গতকালকে আরো একটা ছাড়ছিলাম, এটার মধ্যে কত আছে? 151 ভিউজ। ভাই এটাতে কিন্তু আমার মনিটাইজেশন দেয় নেই, 134 ভিউজ। এমন করি
এতে আরও ভিউজ, বেশি ভিউজ আর ভিডিও আছে, মানে ফটো আছে। এটাতে দেখুন 88 ভিউজ, এটাতে দেখুন 263 ভিউজ। দেখছেন, আমি মিছে কথা কেন ভাই, এটার মধ্যে কাজ করি আছে, এটার মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ভিউজ বাড়ে, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের মনিটাইজেশন পাইনি। দেখুন দেখেন, মনিটাইজেশন পাচ্ছি নাকি? আছে মনিটাইজেশন? নাই, নাই ভাই। এটার মধ্যে দেখেন, আর এটার কি দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই দেখুন ভিউজ দেখেন 16,015। শুধুমাত্র ফটো দিতেছি কিছু, দেওয়ার জন্য এতগুলো ভিউজ হয়ে গেছে। এঙ্গেজমেন্ট 1200, এঙ্গেজমেন্ট 1200, নেট 8% ডাউন, 8% ডাউন। ফলোয়ার্স -4, 144% মাইনাস। দেখছেন, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের এখনো মনিটাইজেশন পাইনি। এই পেজটাকে আমি বসানোর জন্য চেষ্টা করতেছি। মাঝে মাঝে একটা ফটো দিয়ে আমি টেস্ট করি যে এটাতে রিচ বাড়ে নাকি। তো রিচ, প্রচুর পরিমাণে রিচ বাড়ে, আর রিচ যদি বাড়ে তাহলে কিন্তু মনিটাইজেশনের আশা করতে পারি না। তো প্রিয় বন্ধুরা, তাহলে এই প্রোফাইলে, এই পেজে আমি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, আর এটার মধ্যে কোনো ধরনের ভিউজ আসতেছে না, এটার মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম, তো এখন ইনকাম কোনটা বেশি হবে? এটাই বেশি হবে নাকি? এটা কিন্তু ইনকাম বেশি হবে না, কারণ ফেসবুক এটা চায় না যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সবাই পুরোপুরিভাবে ইনকাম করেন। বর্তমানে ফেসবুকে কিন্তু মানে অ্যাড খুব কম আছে, তার জন্য যাদের ভিডিওতে মানে ভিউজ কম, যাদের ভিডিওতে ভিউজ কম, এঙ্গেজমেন্ট কম, রিচ কম, সেইগুলো চ্যানেলে, সেইগুলো পেজে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পান ভাই, আমি আমার প্রমাণিত দেখিয়ে দিলাম, আমি এই পেজে কোনো ধরনের ভিডিও ফটো ছাড়িনি, মাঝে মাঝে একটা করে ছাড়ছি। আর আমি কাজ করছিলাম ওই যে পেজটা দেখালাম, ওইটাতে আমি ছাড়ছিলাম, ওইটাতে আমি কাজ করছিলাম, কিন্তু এটাতে কাজ করিনি, বহুদিন ধরে কাজ করিনি। তো না করার জন্য আজকে সেই পেজে আমি আজকে মনিটাইজেশন পেয়ে গেলাম। তা আপনারা যদি মনিটাইজেশন পেতে চান তাহলে সেইভাবে করেন, সেইভাবে কাজ করেন, ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই পাবেন সেটা করলে। এটা কিন্তু আমার কোনো বানানি কথা না, এটা আমার কোনো মানে কারো কাছে শোনা কথা না, এটা আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার থেকে আমি আপনাদেরকে বলতেছি। আপনারা সেই কাজটা করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এই মাসে বেশি বেশি করে কমেন্ট করেন। এই মাসে যারা বেশি কমেন্ট করবে তারা উইনার হবে, আর যারা উইনার হবে, যাই উইনার হবে তার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দেবা। চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, আপনাদের সঙ্গে চলে আসবো ইনশাল্লাহ। এখন আমি এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।